শুভ সন্ধ্যা সবাইকে জানাচ্ছি। ঢাকের আওয়াজে সত্যি সত্যি পৌঁছে গেছি একদম দোরগড়াতে। আমরা আজকে চতুর্থী, ঘট পূজার এখনও হয়নি, ষষ্ঠীতে হবে। তার আগে খুঁটি পূজার মধ্য দিয়ে কিন্তু দুর্গা পূজা, যেটা বিশে বিশে বাঙালির উৎসব, আজকে আমাদের বিষয়। সেই অনুষ্ঠানের লাইভে আমি সূচনা চলে এসেছি তোমাদের সাথে। আমার সাথে রয়েছে ব্রডকাস্টিংয়ে রূপাঞ্জন, মনতোষ এবং অ্যাডমিন জ্যোতিদা, রোজদি, দেবলীনা, গুলজার, আবদুল্লাদা প্রত্যেকে। এবং আজকে আবারও একটা সুন্দর লাইভ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি ফোন কলের মধ্য দিয়ে। অবশ্যই তোমরা আমাকে ফোন করবে। ফোন করার জন্য স্ক্রিনে তোমাদের নাম্বার রয়েছে, সেই নাম্বারে আমাকে ফোন করে আজকের বিষয় বিশে বিশে বাঙালির উৎসব, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এবং আমরা এই করোনার যোগে সেই পুজোকে কেমনভাবে উপভোগ করব, বা পুজোর কেনাকাটি কি আদৌ হচ্ছে, কি চলছে সবার মনের মধ্যে, কি সবাই একটা আশঙ্কা নিয়ে রয়েছে যে দুর্গাপূজা কি প্রত্যেকবারের মতো হচ্ছে না নাকি হবে। এই ধরনের অনেক 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 কথা বলবো সকলের সাথে। এবং তার পাশাপাশি তোমরা আমাকে ফোন করে জানাবে। ফোন করার জন্য স্ক্রিনে নাম্বার রয়েছে, সে নাম্বারে আমাকে ফোন করবে এবং জানিয়ে দেবে আজকের বিষয় সংক্রান্ত সব কিছু। তার মাঝেই কিন্তু বাঙালির মনে একটা আনন্দ রয়েছে, কেননা দুর্গা উৎসব চলে এসেছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। ঢাকের আওয়াজে আমরা বুঝে গেছি, কাশফুল দেখে দেখে আমরা বুঝে গেছি যে আমরা একদম উৎসবের দোরগোড়ায়। আর মাত্র কয়েকটা দিন, তারপরে সবাই উৎসবে মেতে উঠব, সেটাই আমরা চাই। তবে প্রত্যেক বারের থেকে এবার কি একটু কিছু আলাদা রয়েছে? একটা জিনিস তো আলাদা রয়েছে, যেটা এর আগে ছিল না, যে মহালয়া এবার কিন্তু অনেকদিন আগেই হয়ে গেছে, মল মাস পড়ে গেছে, সেই জন্য দুর্গাপূজা অনেকটা দেরিতে মহালয়ার থেকে। তাতে কি, বাঙালির উৎসবে অবশ্যই আনন্দ থাকবে, প্রাণ থাকবে, মন থাকবে, মেতে যাওয়া থাকবে, ভাসিয়ে দেওয়া, গানের তালে তালে, নাচের ছন্দে, সব কিছুই থাকবে। তার সাথে সাথে আনন্দ থাকবে। আনন্দ করব আমরা পুজোর কটা দিন, তাই তো? অনেক এই বছরটা সত্যি 2020 সাল 20, এবং বিশে কি ধরনের আমরা উৎসব কাটাবো এবছর ভেবেছি। কি ধরনের, যে বাড়িতে বসে কি আমরা পুজো দেখব, নাকি বাইরে গিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে দেখব, নাকি কি করব, বন্ধুদের সঙ্গে আড্ডা দেব কি দেব না, কি ভাবছো তোমরা? এবং কি ধরনের চলছে তোমাদের মনের মধ্যে শঙ্কা, সেই সংক্রান্ত বিষয় নিয়ে তোমরা আমাকে ফোন করো চটজলদি। ফোন করার জন্য নাম্বার রয়েছে। লাইভে আজকে রয়েছি আমি সূচনা, আমার সাথে সকলে রয়েছে, গোটা টিম রয়েছে। ফ্রিকোয়েন্সি স্টুডিওতে আমি রয়েছি সূচনা, সবার সাথে, তোমাদের সাথে। গত অনুষ্ঠানগুলো আমরা এই লাইভে যেগুলো সংক্রান্ত যেগুলো করে এসেছি, তার মধ্যে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের অনুষ্ঠান কিন্তু আমরা করেছি। এবং সেগুলো করার ফলে কিন্তু অনেক অনেক ফল কিন্তু আমরা পাচ্ছি। ট্রাফিকে অনেকটাই সচেতন হয়ে গেছে সবাই, আমরা দেখতে পেয়েছি। তার পাশাপাশি আমাদের চৌরাস্তার মোড়ের লাইটগুলো কিন্তু জ্বলে উঠেছে এবং চারিদিকে একটা আলোর রোশনাই সৃষ্টি হয়েছে। আর কিছুদিন পরেই তো লাইটিং, চারিদিকে আলো, উৎসব, সব কিছুতে কিন্তু আমরা মেতে উঠব। এই ঢাকের তালেই আমরা আবারও গা দুলাবো, কোমর দুলাবো এবং ভেসে যাব একটা আনন্দে। সত্যি আমারই খুবই আনন্দ লাগছে যে সত্যি সত্যি এতটা পথ অতিক্রম করার পর বছরের শেষের দিকে যখন এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব আমরা মেতে উঠতে পারি এই উৎসবে, তখন কিন্তু সত্যি খুব খুব ভালো লাগে। আর তোমাদের কেমন লাগছে আমার সঙ্গে শেয়ার করো। শেয়ার করার জন্য অবশ্যই আমাদের লাইভে ফোন করো, স্ক্রিনে রয়েছে নাম্বার, সেই নাম্বারে। আজকে আমাদের অতিথি যারা থাকবেন ফোন কলে, তাদের মধ্যে থাকবেন আমাদের ইটাহারের মধ্যে সবথেকে বড় দুর্গোৎসব কমিটি, উল্কা দুর্গা পূজা কমিটি, সেখানকার সভাপতি থাকবেন শ্রীযুক্ত হাইদুল হক মহাশয়। এবং তিনি তার কথা, তার মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন এই অনুষ্ঠানে। এবং পাশাপাশি থাকবেন আমাদের ইটাহারের বিধায়ক মাননীয় শ্রীযুক্ত অমল আচার্য মহাশয়। আমরা শুনে নেব তাদের মূল্যবান মতামত এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমার সঙ্গে রূপাঞ্জন রয়েছে, সে আনন্দে মেতে উঠেছে। ঢাকের তালের সাউন্ড বাড়ছে, কারণ মনের আনন্দও বাড়ছে। আমাদের খুব এক্সাইটমেন্ট হচ্ছে। আমরা
একটু ঢাকের আওয়াজটা শুনি এবং ফিল করি যে পুজো আসছে, মা আসছে। সকলকে শুভ সন্ধ্যা আবারও জানাচ্ছি। আমি রয়েছি সূচনা লাইভে এবং আমার সঙ্গে রয়েছে রূপাঞ্জন, ফ্রিকোয়েন্সি দ্য মিউজিক স্টুডিওতে আমরা এই মুহূর্তে রয়েছি এবং আজকের বিষয় বিশ্বে বিশ্বে বাঙালির উৎসব। এই বিষয়ে কে কী বলতে চান, কে কী শেয়ার করতে চান, কে কী জানতে চান, অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন, যা তুলে ধরবো আমরা আমাদের ইটাহার্স এন ইনফরমেশনের পেজে। আজকে ইটাহার্স এন ইনফরমেশনের পেজের লাইভে আমি সূচনা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবার তরফ থেকে অ্যাডমিন জ্যোতিদাকে এত সুন্দরভাবে একটা গ্রুপ উপস্থাপন করার জন্য। আজ দেখতে দেখতে প্রায় 3 মাসের ওপর কেটে গেছে এই গ্রুপটা তৈরি হয়েছে এবং অনেক তথ্য অনেক কিছু কিন্তু আমরা গ্রুপ থেকে পাচ্ছি, অনেক উপকার পাচ্ছি, যেমন প্রশাসনিক ক্ষেত্রে পাচ্ছি, আমাদের চলায় ফেরাই যেগুলো সমস্যা সৃষ্টি হচ্ছে সার্বজনীন ক্ষেত্রে সেগুলোর সমাধান পাচ্ছি এই গ্রুপ থেকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর গ্রুপ করার জন্য আমাদের অ্যাডমিন জ্যোতিদাকে। আর পাশাপাশি অবশ্যই প্রত্যেকটা মেম্বারকে ধন্যবাদ জানাচ্ছি, স্পেশালি সবাইকে একে একে ধন্যবাদ জানাচ্ছি। আবদুল্লাহ বিশ্বাসকে জানাচ্ছি এত সুন্দরভাবে গ্রাফিক্স করার জন্য, ধন্যবাদ আবদুল্লাহ দা। তার পাশাপাশি আমাদের ক্যামেরায় রয়েছে মনতোষকে ধন্যবাদ এবং রূপাঞ্জন ব্রডকাস্টিংয়ে ধন্যবাদ রূপাঞ্জনকে এবং তারই স্টুডিও ফ্রিকোয়েন্সি দ্য মিউজিক স্টুডিওতে। এখানে যারা যে কোনো ধরনের অ্যাড, অডিও ভিজুয়াল অ্যাড, পুজোর সময় কিন্তু প্রচুর অ্যাড তৈরি হয় এবং সেই সংক্রান্ত কোনো অ্যাড যেটা অডিও হতে পারে, ভিজুয়ালও হতে পারে, সেই ধরনের অ্যাডগুলো কিন্তু আপনারা দিতে পারেন যা পুজোর সময় চারিদিকে বাজতে থাকবে। এবং ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেক মেম্বার টিমকে, দেবলীনাকে ধন্যবাদ জানাচ্ছি স্ক্রিপ্টের জন্য এবং সুপরামর্শদাতা হিসাবে, এবং তার পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি রোজদি আমাদের সবসময় সুপরামর্শ দিয়ে এই গ্রুপটাকে সাহায্য করে চলেছেন, এবং গুলজারকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর ফটোগ্রাফির জন্য। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যে পুরো টিমটাকেই ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা একদম পুজো একটা ব্যাপার সবার মধ্যে চলে এসেছে, আমরা কতটা আনন্দ করব সেটা জানাবো। কিছুদিন আগে ইটাহার্স এন্ড ইনফরমেশনের পেজে একটা আমরা ভিডিও দেখেছিলাম ইটাহারকে নিয়ে, পাখির চোখে ইটাহার, এরকম একটা পোস্ট আমাদের অ্যাডমিন করেছিলেন। পাখির চোখে ইটাহার শহর, অনেকে শহর কথাটাকে নিয়ে না অবজেকশন করে, কিন্তু আমাদের তো ভালোই লাগে শুনতে। ইটাহার শহর এরকম একটা ভাব, অনেকে বিদ্রুপ করে যে তাই নাকি ইটাহার নাকি শহর হয়ে গেল, কিন্তু ইটাহার একটা শহর ঘেঁষা এমন একটা সুন্দর সাজানো গুছানো একটা জায়গা, সত্যি যারা আসে তাদের মন বসে যায়। খুব পাশাপাশি সুন্দরভাবে সব কিছু এখানে ফ্যাসিলিটি রয়েছে, একটা শহরে যা যা দরকার। আকাশে যদি আসে ঝড়, চলে আসবি আমার শহর, তোকে নিয়ে বাঁধবো ঘর। আমাদের জন্মস্থান, বড় হওয়া সবকিছু ইটাহারকে কেন্দ্র করে, এবং যখন ড্রোনের চোখে ইটাহারকে ওপর থেকে আমরা দেখি তখন কিন্তু খুব খুব সুন্দর লাগছিল। এই ভিডিওটা করেছে রূপাঞ্জন, অ্যাডমিন জ্যোতিদা, সকলে মিলে এই ভিডিওটা তৈরি করেছে, এবং সেটা ড্রোন ক্যামেরার মধ্য দিয়ে ইটাহারকে তোলা একটা ছবি, খুব সুন্দরভাবে, যার প্রোমোটা আমরা দেখেছিলাম। এবং তার পুরো ভিডিওটা আর কিছুদিনের মধ্যেই ইটাহার্স এন ইনফরমেশনের পেজে চলে আসবে। ড্রোনের চোখে বা পাখির চোখে বলতে পারি, পাখির চোখে ইটাহার শহর, সেই ভিডিও আমরা কিছুদিনের মধ্যেই দেখতে পাবো। এবং তার পাশাপাশি আমাদের ইটাহারে কিন্তু 12টা অঞ্চল রয়েছে, সেই অঞ্চলের প্রত্যেকটার ভিডিও আমরা তুলে ধরব ড্রোনের মধ্য দিয়ে। পাখির চোখে প্রত্যেকটা অঞ্চলকে আমরা চিত্রায়ন করব, সবার সামনে তুলে ধরব এই একই রকমভাবে যেভাবে আমরা ইটাহার শহরকে তুলে ধরেছি, সেভাবেই বাকি 12টা অঞ্চলকেও আমরা তুলে ধরব। আজকে ফোন করুন এবং ফোন করে জানান যে আজকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব কি করে আপনারা কাটাতে চান। আজকে চতুর্থী, কালকে পঞ্চমী এবং পরশু দিনই কিন্তু ষষ্ঠীতেই ঘট
পুজোর মধ্য দিয়ে উদযাপন হবে নারী শক্তির, পিতৃতন্ত্রের তর্পণ এবং মাতৃতন্ত্রের, যাকে বলে মাতৃতন্ত্রের সূচনা। এবং এই সময়টা যেটা আমরা মন্ত্র জানি যে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ স্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই তো এই ধরনের আবার ঢাকের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, ভালো লাগছে সত্যি। তাই ফ্রিকোয়েন্সি স্টুডিওতেই একটা খুব ভালো রকম মনে হচ্ছে পুজো পুজো ব্যাপার চলে এসেছে। এবং তার সাথে সাথে ফোন কল চলে এসেছে আমাদের উল্কা পুজো কমিটির সভাপতি হায়দুল হক মহাশয়ের কাছ থেকে। আমরা তার সঙ্গে যোগাযোগ করে উঠতে পেরেছি ফোনের মধ্য দিয়ে, এবং তার সাথে আমরা এই মুহূর্তে কথা বলে নেব। হ্যালো। হ্যাঁ, হ্যালো, বলুন। হ্যালো স্যার, আমি সূচনা বলছি। আমাদের ইটাহার্স এন্ড ইনফরমেশনের লাইভ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ স্যার, তো আমরা জানতে চাইবো যে এবারের পুজো, আজকে তো চতুর্থী এবং তারপরে কালকে পঞ্চমী ষষ্ঠী দিয়ে এবারের বিশে বাঙালির উৎসব, সর্বশ্রেষ্ঠ উৎসব, এই সম্পর্কে আপনার মতামত জানতে চাইবো। এটা তো বাংলার একটা দীর্ঘদিনের ঐতিহ্য মেনে পুজো হচ্ছে। ওটা পশ্চিম বাংলায়, ভারতবর্ষে, পৃথিবী জুড়ে হচ্ছে। আমাদের এখানেও আমরা যে ক্লাবটা আছি আর কি, উল্কা ক্লাব, এটা প্রতি বছরই যেভাবে করে এবছরও সেইভাবে আর করতে পারা যায়নি, কারণ যে প্যান্ডেমিক সিচুয়েশন, এই সিচুয়েশনে মানে ঐতিহ্যকেও বজায় রাখতে হচ্ছে, আর এদিকে স্বাস্থ্যবিধি মেনে, তারপরে আমাদের মহামান্য হাইকোর্ট আবার কালকে একটা নির্দেশিকা জারি করেছে, এগুলো মেনেই আমাদের পুজোটা করতে হচ্ছে। আর এই উৎসবটা আমাদের এখানকার তো ঐতিহ্যশালী উৎসব। আমি প্রায় 40 বছর ধরে এর সঙ্গে জড়িত আছি। আমরা খুব শান্তিপূর্ণভাবে এবং এখানে সাম্প্রদায়িক যে সম্প্রীতিটা বজায় রেখে এই পূজাটা সবাই মিলে অংশগ্রহণ করে। হ্যাঁ, একদমই তাই। আর যেখানে উৎসব হয় সেই উৎসবটাকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে আবেদনটা, ধর্ম সবার নিজের নিজের আর উৎসব সবার, একদমই তাই। আমরা তাই সবাই ইতিহারের এই ঐতিহ্যটাকে আমরা দীর্ঘদিন ধরে রক্ষা করে যাচ্ছি। হয়তো আগামী দিনে নতুন প্রজন্ম এটাকে রক্ষা করবে। এটা বাংলার একটা ঐতিহ্য। যেমন মুসলিমরা এই উৎসবে অংশগ্রহণ করে, আমরাও তো দেখেছি অন্যান্য উৎসব, মুসলমানদের অন্যান্য যে উৎসবগুলো আছে সেখানেও তারাও অংশগ্রহণ করে। এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা আমরা বজায় রাখার চেষ্টা করে এসেছি এতদিন ধরে। আশা করছি আগামীতেও আমাদের যারা পরবর্তী জেনারেশন, তারা এই ঐতিহ্যটাকে, বাংলার ঐতিহ্য, ভারতবর্ষের ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রেখে উৎসবে সবাই অংশগ্রহণ করা এবং উৎসবের আনন্দটুকু সবাই উপভোগ করা। হ্যাঁ, সেটাই আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। একদমই স্যার, যে ধর্ম সব যার যার নিজের, কিন্তু উৎসব সবার। এবং উৎসবে কিন্তু আমরা সবাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কিন্তু সবাই একসঙ্গে মজা করি, একসঙ্গে উপভোগ করি। কিন্তু এবার পরিস্থিতির শিকার আমরা। 2020 সালটা আমাদের প্রথম থেকেই খারাপ যাচ্ছে, প্রত্যেকেই জানি। এবং সব কিছুতেই আমাদের বিধিনিষেধ মানতে হচ্ছে, নিষেধাজ্ঞা মানতে হচ্ছে, সেটা আমাদের নিজের ভালোর জন্যই। এবং আমরা চেষ্টা করব, আমরা সমস্ত রকম নির্দেশিকা যেটা দেওয়া হয়েছে, হাইকোর্টের নির্দেশিকা এবং আমাদের স্বাস্থ্যবিধি মেনে এবং আমাদের যে এখানকার যে ঐতিহ্য, সবকিছুকে বজায় রেখেই আমাদের এই উৎসবের দিন কটাকে পালন করতে হবে। আর আমাদের যেমন বিসর্জনের একটা ব্যাপার থাকে, আমরা তো দীর্ঘদিন ধরে বিসর্জনটা এই সময় করি না, প্রতিমা ওখানেই থাকে, সারা বছর পুজো হয়, তারপর শেষের দিকে হয়। অতএব সেই দিকটা মোটামুটি ঠিক আছে। এখন দর্শকরা তো চাইবেই
এই উৎসবে অংশগ্রহণ করবার জন্য নিয়ম নীতি মেনে চলতে হবে। আমাদের সমস্ত সদস্যদেরকে এইভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। সবাই এই 4 দিন এই পূজায় সবাই স্বেচ্ছাসেবকের কাজ করবে এবং সমস্ত নিয়ম শৃঙ্খলা মেনে চলবার চেষ্টা করবে। আমি আশা করছি যে এবছরের এই বিপর্যয়ের মধ্যেও যেন আমরা যতটুকু পারা যায় আনন্দটা পেতে পারি, তার চেষ্টা করবে আমাদের সমস্ত সদস্যরা। এবং আমাদের ক্লাবের তরফ থেকে আমরা সবাইকে এই আহ্বানটাই করেছি এবং দর্শকদের কাছেও আমাদের এই আবেদন থাকবে যে স্বাস্থ্যবিধি মেনে সরকারের নির্দেশিকা মেনে নিজের ভালোর জন্য আমাদের যে নিয়মগুলো আছে নিয়মগুলো মেনে এই উৎসবে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। একদমই স্যার, সত্যি তাই যে আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব এবং আপনাকে ধরতে গেলে আপনি নজির এবং উদাহরণ আপনাকে দেওয়া যেতেই পারে যে আপনি কিন্তু সম্প্রীতির একটা উদাহরণ। কেননা আপনি উল্কা ক্লাবের একদিকে এত বছর ধরে জড়িত এবং সেখানে সভাপতি, পুজো কমিটির আপনি সভাপতি, তো সেখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি কিন্তু চলেই আসছে। তো আপনাকে কিন্তু একদমই উদাহরণের জায়গাতে রাখা যায়, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। যারা যেন আমাদের জীবনটা সুখের হয়, একটু শান্তি করে আমরা বসবাস করি সবাই মিলে। কারণ আমি দেখেছি আমাদের এই যে ঐতিহ্য আছে, আমার যারা মা বাবাদের কাছ থেকেও শিখেছি, ওরা আমাদের এখানে আমরা পাশাপাশি বাস করেছি, কোনোদিনই আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া এখানে দুর্ঘটনা কোনোদিন ঘটেনি। এবং উল্কা ক্লাব এটাকে রক্ষা করবার আপ্রাণ চেষ্টা করে। সেই জন্যই ওরা আমাকে রেখেছে এবং আমি ওদের কাছে সহযোগিতা পাই, ওরাও আমাকে সহযোগিতা করে। আমরা চেষ্টা করি সবাই মিলেমিশে রাখার। একদমই তাই। সবাই আমরা প্রত্যেকেই জানি, ইটাহারের বাসী যারা এবং ইটাহারের আশেপাশে যারা রয়েছেন প্রত্যেকেই জানি যে এখানে সব ধর্মের মানুষ একসাথে মিলিতভাবে কিন্তু পুজো করে, কোনো একটা ধর্মের মানুষ এসে করে না। এটা বাঙালির উৎসব। আর বারবার একই কথা আমরা বলবো যে ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। ধন্যবাদ স্যার, এত সুন্দরভাবে আমাদের এখানে সময় দেওয়ার জন্য, মূল্যবান মতামত দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের উল্কা পুজো উৎসব কমিটির সভাপতি শ্রীযুক্ত হাইদুল হক মহাশয় সাহেবের সঙ্গে, এবং তার সাথে কথা বলে সত্যি একটা জিনিস যে তিনি নিজে কিন্তু একটা সাম্প্রদায়িকের নজির বলতে গেলে একটা উদাহরণ। এবং একইভাবে উল্কা ক্লাবে যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু অনেক ধর্মাবলম্বী, কিন্তু উৎসবে কিন্তু সবাই এক। কোথাও যেন সেই সার্বজনীন ব্যাপারটা সবসময় সবার মাথাতেই থাকে এবং কোনো হানাহানি, কোনো বিদ্বেষ, কোনো কিছু কিন্তু ঘটে না। এবং সত্যি তাই, আজকের তাই আমাদের বিষয় বিশে বাঙালির উৎসব। এই বিশে বাঙালির উৎসবে অবশ্যই ফোন করুন আপনারা এবং ফোন করে আপনাদের মতামত জানান। যারা বাড়িতে বসে আছেন এবং যারা ভাবছেন যে কি করবেন বা কি করবেন না, আদৌ কি বেরোবেন না, কেননা আমরা যে মহামারীতে চলছি এখনও তার ভ্যাকসিন কিন্তু আবিষ্কার হয়নি, কোভিড-19। তো সেক্ষেত্রে আমরা স্যানিটাইজার, মাস্ক এবং সমস্ত রকম যেগুলো আমাদের দরকার প্রোটেকশন, সেগুলো নিয়ে কিন্তু আমরা বাইরে বেরোতেই পারি। এবং তার পাশাপাশি যতটা পারি প্রোটেকশন মেনে, যতটা পারি যে মানুষ থেকে একটু ডিস্টেন্সে রেখে কিন্তু আমরা মজাটা করে নিতে পারি। কেননা অনেকে বলছে যে বেরোবেন না, অনেকে বলছেন যে এই পুজোই শেষ নাকি, জীবনে কি আর পুজো আসবে না? অবশ্যই আসবে। এবং আমরা সত্যি কথাই যে এই বছরে অনেক কিছুকে মিস করে গেছি, অনেক কিছু হারিয়েছি, অনেক আত্মীয় স্বজন পরিজনকে কিন্তু হারিয়েছি। এই সাল কিন্তু একটা দুঃখের সাল, একটু অন্য রকমের বছর। আমরা প্রত্যেকেই চাইছি এই বছরটা যত তাড়াতাড়ি হোক চলে যাক এবং নতুন বছরে একটা নতুন খুশির বার্তা নিয়ে আমাদের এই আগামীতে আসুক, এটাই আমরা চাইছি। কিন্তু এই বছরটার শেষে কিন্তু আমাদের সেরা উৎসব, সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, যে বাঙালির উৎসব, সেই উৎসবের আমরা দোরগোড়ায় রয়েছি। আজকে চতুর্থী এবং পঞ্চমী রয়েছে, ষষ্ঠী রয়েছে। এবং আপনারা আমাদের জানান যে এবারের
পুজো পরিক্রমা সেটা আপনারা কীরকমভাবে চাইছেন আমাদের কাছ থেকে, কেননা আমাদের লাইভ কিন্তু পুজো পরিক্রমার একটা ব্যাপারে রয়েছে, সেটা কি আপনারা কিভাবে চাইছেন সে বিষয়ে কিন্তু আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত আমাদের জানাতে পারেন, এবং অবশ্যই জানানোর জন্য আমাদের ফোন করুন। ফোন নাম্বার রয়েছে আপনাদের স্ক্রিনে। আমাদের সঙ্গে দেখে নেব যে লাইভে কতজন যুক্ত হয়েছেন। অনেকে রয়েছেন আমাদের সাথে, এবং যারা রয়েছেন যারা দেখছেন আমাদেরকে এই মুহূর্তে, স্ক্রিনে রয়েছে নাম্বার, এবং সেই নাম্বারে চটজলদি আমাদের ফোন করুন এবং ফোন করে জানান যে এবার পুজোতে আপনারা কী কী চাইছেন। তার পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাড যেগুলো আপনারা দিতে চান, যেমন এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আপনাদের স্ক্রিনে, মোবাইলের স্ক্রিনে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডের স্ক্রল যাচ্ছে, সেখানে কিন্তু আপনাদের বিভিন্ন দোকান কিংবা ব্যবসা সংক্রান্ত অ্যাড আপনারা দিতেই পারেন, এবং দেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন ফ্রিকোয়েন্সি স্টুডিওতে রূপাঞ্জনের সাথে, এবং তাকে দিয়ে আপনারা অডিও কিংবা ভিজুয়াল যে কোনো ধরনের অ্যাড কিন্তু দিতে পারবেন এই পুজোর মহোৎসবে। এবং তার পাশাপাশি আপনারা আমাদের ফোন করার সাথে সাথে আমাদের মেসেজ কিংবা মেসেজ করার মাধ্যমেও কিন্তু আপনারা আপনাদের মতামত লিখে জানান আমাদের। এবং তার পাশাপাশি এবারে যে আমাদের ইটাহারে যে সমস্ত পুজোগুলো হয় তার মধ্যে আমরা জানি যে উল্কা ক্লাবের পুজো রয়েছে, এবং তার পাশাপাশি বিভিন্ন ক্লাব মিলিয়ে অনেকগুলো পুজো কিন্তু আমরা দেখতে পাই ইটাহারে এবং ইটাহারের আশেপাশে। আমাদের সাথে এই মুহূর্তে আমরা যোগাযোগ করে উঠতে পেরেছি আমাদের ইটাহারের বিধায়ক মাননীয় শ্রীযুক্ত অমল আচার্য মহাশয়ের সাথে, এবং তার সাথেই আমরা এই মুহূর্তে কথা বলে নেব। ফোন কলে রয়েছেন তিনি। হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভ অনুষ্ঠানে। স্যার কেমন আছেন? এই সময় সেরকম থাকে পুজোর প্রাক মুহূর্তে, হ্যাঁ, প্রচন্ড ব্যস্ততার মধ্যে আমাদের বিধায়ক হিসাবে অনেক কাপড় চোপড় মিলিয়ে দিলি বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ততার মধ্যেই আছে। হ্যাঁ স্যার, সেটা তো প্রত্যেক বাড়ির মতো এবারও দেখতে পাচ্ছি আমরা যে গরিব দুস্থদের একটা কাপড় বস্ত্র বিতরণের একটা ব্যাপার থাকেই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সেটার কাজের জন্য। আপনার অনেক অনেক কাজের মধ্যে থেকেও আজকে ফোন করেছেন, এবং আপনার কাছে আমরা জানতে চাইব যে এবারের বাঙালির উৎসব আমরা একদমই দোরগোড়ায় যাকে বলে, তো কেমন করে কাটাবে ইটাহারবাসী এবং কেমন হতে চলেছে? অ্যাকচুয়ালি দুর্গোৎসব তো একটা জাতীয় উৎসব, এখানে উৎসবের আয়োজনকারীরা একরকম, কিন্তু উৎসবটা তো সবার। এখানে সর্বধর্ম সমন্বয়ে এই উৎসব পালিত হয়। কাজেই এবারের যা পরিবেশ পরিস্থিতি তার মধ্যেও উৎসবকে তো রক্ষা করতে হবে যতটা পারা যায়। করোনা পরিস্থিতির মধ্যেও সরকারি বিধিনিষেধকে মেনে যতটা পারা যায় এই পরিস্থিতিকে মোকাবিলা করে মানুষকে যাতে সুস্থ রাখা যায় তার জন্য যেভাবে যত সরকারি বিধিনিষেধ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একাধারে ক্লাবগুলোকে পুজো করার জন্য আর্থিক অনুদান দিয়েছেন কমিটিগুলোকে, যাতে এই লকডাউনের বাজারে চাঁদা টানা মানুষের উপর অত্যাচার না হয়। মানুষ যেহেতু চাঁদা দিতে পারবে না, অনেকেই মানুষের অবস্থা খুবই পরিস্থিতি খারাপ। ছোট ছোট ব্যবসাদার থেকে শুরু করে সাধারণ কৃষক থেকে শুরু করে সবারই একটা কয় মাস ধরে এই অবস্থা চলাতে প্রায় চাঁদার অবস্থাও খারাপ দেখে আর্থিক অনুদান দিয়ে এগিয়ে এসছেন। পাশাপাশি তিনি সবাইকে সতর্ক করেছেন যে আপনারা অন্তত পক্ষে এই বিধিনিষেধ গুলো মেনে মাস্ক পরে প্যান্ডেলে ভিড় না করে ওপেন প্যান্ডেল করা, স্যানিটাইজ করা, বিভিন্ন রকম বিধিনিষেধ দিয়েছেন, এবং অনেক কিন্তু প্যান্ডেলে ঢোকা পর্যন্ত বন্ধ করে দিয়েছেন।
আমরা সেগুলো সব মেনে, উৎসব যেমন মানুষের জন্য তেমনি মানুষের জীবন জীবিকার স্বার্থে, মানুষের প্রাণের স্বার্থে, সেই নিয়মটাকে মেনেও আমরা চেষ্টা করছি যেন সুন্দরভাবে জিনিসটাকে পালন করা যায়। উৎসবের আনন্দ মানুষ জীবন রক্ষা করে যেন পালন করতে পারে। একদমই তাই। কেননা আমরা জানি যে এখনো আমাদের ভ্যাকসিন কিন্তু আবিষ্কার হয়নি এবং আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করব, কিন্তু পাশাপাশি আমরা যতটা বিধিনিষেধ মেনে করতে পারি না কেন, উৎসবের কিন্তু আনন্দ বছরে একবারই আসে, বাঙালির উৎসব। আমরা কিন্তু মনে প্রাণে একদম খুব আনন্দে মেতে উঠেছি প্রত্যেকে। এটা তো স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। যে বললাম না, এটা জাতীয় উৎসব। একদমই তাই। ঈদ যেরকম, দুর্গোৎসব সেরকম একটা জাতীয় উৎসব। এই সময় বিশেষ করে বাড়িতে বাচ্চাদেরও একটা উন্মাদনা থাকে, তাদেরকে নিয়ে, মায়েদের বোনেদের তাদেরকে নিয়ে বেরিয়ে আসতেই হয় ঠাকুর দর্শনের উদ্দেশ্যে। এই সমস্ত কিছু মাথায় রেখে এটাকেও যেমন একদিক দিয়ে তাদের সামনে তুলে ধরতে হচ্ছে, পাশাপাশি মানুষের জন্য উৎসব, মানুষের জন্য সব। কাজে মানুষের জীবন রক্ষা করার জন্য আবার কোভিড-19 এই অবস্থাটাকে আমাদের সচেতন ভাবে থেকে পূজা উদ্যোক্তাদের এটা পালন করতে হবে, যাতে কোনো মানুষ যেন মানে কোনো রকম বিপদে আক্রান্ত না হয়। একদমই তাই। এর মধ্যে তো মহামান্য আদালত আবার অনেক নম্বর বিধিনিষেধ হঠাৎ আরোপ করেছেন। মানে হঠাৎই বলবো এই জন্য যে পূজার পরিস্থিতি তো প্রায় 6 মাস আগের থেকে শুরু হয়। এখন মহামান্য আদালত আবার হঠাৎ কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। কারণ আদালতের আদেশ সেটাও মান্যতা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ সমস্ত পূজা উদ্যোক্তাদের কাছে সেটাকেও রেখে, সব দিক সমতা রেখে মানুষের যান প্রাণের স্বার্থে উৎসবও হোক, আবার মানুষের যান প্রাণ রক্ষাও হোক, এই দুদিকটা বজায় রেখেই আমরা চেষ্টা করছি যে উৎসবকে পালন করা। হ্যাঁ স্যার, আমরা ইটাহারবাসী হিসেবে অবশ্যই আমরা সবসময় আপনার উপরেই নির্ভরশীল, আমরা ইটাহারবাসী যারা রয়েছি, এবং আপনার মতামত এবং শুভেচ্ছা বার্তার পাশাপাশি গ্রহণযোগ্য হবে। কিছুক্ষণ আগে আমরা আমাদের উল্কা পূজা কমিটির সভাপতি হায়দুল স্যারের সাথে কথা বললাম, হায়দুল হক মহাশয়। উনি বলতে গেলে সম্প্রীতির একটা উদাহরণ আমরা ওনাকে বলেছিলাম এবং এই বিষয়েই কথা হচ্ছিল ওনার সাথে। না, সম্প্রীতি তো বটেই, কারণ দুর্গোৎসব একটা মিলন উৎসব। হ্যাঁ, এখানে তো আমি আগে যেখানে কোনো জাতি ধর্ম রক্ষা হয় না, এখানে জাতি ধর্ম নির্বিশেষে উৎসব পালিত হয়। একদমই স্যার, একটু আগেই কথা হচ্ছিল যে উৎসব ধর্ম যার যার, উৎসব সবার। এটা মুখ্যমন্ত্রী বারবার বলেন। হ্যাঁ, যে ধর্ম আমরা পালন করার জন্য একটা উৎসব করি, কিন্তু যখন যেটা উৎসব হয় তখন সেটা সবারই হয়ে যায়। হ্যাঁ, সবাই মিলে সেটা করুক। আশা করি এটা পশ্চিমবঙ্গে বাংলার কৃষ্টি কালচার, বাংলার এটা ঐতিহ্য, আমাদের ইটাহারের ঐতিহ্য, কাজে সেইভাবেই এটা পালন হবে। এটা এই একটা প্যান্ডামিক সিচুয়েশনেও সেইভাবেই পালন হবে, এটা আমি মনে করি। আর স্যার, এর আগের লাইভে আমাদের বিষয় যে লাইট ছিল, সেই লাইট জ্বলছিল না, আমাদের একটা মানে অভিযোগ ছিল, অনুযোগ ছিল, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি এবং আমাদের ইটাহার চৌরাস্তাতে সমস্ত লাইটগুলো জ্বলে উঠেছে এবং যেগুলো পেঁচিয়ে পেঁচিয়ে লাইট, যেগুলো মানে সেই লাইটগুলো কি বলে, হ্যাঁ সেগুলো আমরা সেই কাজটা শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, কিছু পোল বাকি আছে, ওরা রাত দিন কাজ করছে। হ্যাঁ স্যার, আমরা দুদিনেও কমপ্লিট করে দেবে। আমরা দেখতে পাচ্ছি যে ষষ্ঠীর আগে সবকিছুই আমরা পেয়ে যাব এবং ঝলমলে একটা ইটাহার প্রত্যেকবার পুজোর মতো এবারও হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের অভিযোগগুলো শুনে এভাবে চটজলদি তার নিরাময় করার জন্য। তোমাদের মাধ্যমেও আমি সবাইকে আবার শারদীয়ার শুভেচ্ছা জানাতে চাই। সবাই সুস্থ থাকুন, সুস্থ হয়ে সপরিবারে, সদল বলে সপরিবারে
সর্বধর্ম সমন্বয়ে এই উৎসবকে সার্থক করে তুলুক, আমাদের সহযোগিতা করুক, এই কামনা করছি। আচ্ছা স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য এবং মূল্যবান মতামত জানানোর জন্য। আশা করছি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সবাই আপনার বার্তা শুনতে পাবে এবং দেখতে পাবে। আগামীতে আবারও চাইবো স্যার কোনো এক লাইভে আপনার সঙ্গে যোগাযোগ করে উঠতে। অবশ্যই। আপনাকেও আমাদের পুরো টিমের তরফ থেকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের সবাইকেও, তোমরা খুব ভালো করছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। আচ্ছা, ভালো থেকো। হ্যাঁ। আমরা কথা বলে নিচ্ছিলাম এতক্ষণ মাননীয় ইটাহারের বিধায়ক মাননীয় শ্রীযুক্ত অমল আচার্য মহাশয়ের সাথে, এবং উনি বিধি নিষেধ মেনে যেভাবে পুজো দেখার কথা বললেন, অবশ্যই আমরা সেভাবে করতেই পারি, এবং যারা শুনছেন, যারা দেখলেন, তারা বুঝে গেলেন ব্যাপারটা। আজকে ফোন করার জন্য অবশ্যই স্ক্রিনে নাম্বার রয়েছে। তার আগে আমরা অনেকক্ষণ ছিলাম লাইভে এবং এরপরেও থাকবো, মাঝে একটা বিরতি নিচ্ছি এবং এই ব্রেকের পরেই আমরা আবার ফিরে আসবো লাইভে। আকাশে যদি আসে ঝড়, চলে আসবি আমার শহর, তোকে নিয়ে বাঁধবো ঘর, স্বপ্ন রচি জীবন ভর। চলে আয়, চলে আয় আমার শহর, যেখানে তুই আমি বাঁধবো ঘর। তোর আকাশে যদি আসে ঝড়, চলে আসবি আমার শহর, তোকে নিয়ে বাঁধবো ঘর, স্বপ্ন রচি জীবন ভর। চলে আয়, চলে আয় আমার শহর, যেখানে তুই আমি বাঁধবো ঘর। আকাশে যদি আসে ঝড়, চলে আসবি আমার শহর, তোকে নিয়ে বাঁধবো ঘর, স্বপ্ন রচি জীবন ভর। চলে আয়, চলে আয় আমার শহর, যেখানে তুই আমি বাঁধবো ঘর। ফ্রিকোয়েন্সি স্টুডিওতে আমি রয়েছি সূচনা, ইটাহার্স এন ইনফরমেশনের পেজ থেকে লাইভে। আজকে লাইভের সন্ধ্যায় আমি চলে এসেছি আপনাদের সাথে এবং পুরো টিম রয়েছে আমাদের সাথে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। আব্দুল্লাহ দা, দেবলীনা, গুলজার, মনতোষ, রোজদি এবং অ্যাডমিন জ্যোতিদা এবং নব
এবং সকলকেই যারা এই টিমে আমাদের সবসময় সহযোগিতা করে থাকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আমাদের এই লাইভে আসার মেইন উদ্দেশ্য হলো পুজো নিয়ে কিছু কথা বলা, এবং এই পুজো সংক্রান্ত অনেক কথা আমরা বললাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের সামনে। এবং তার পাশাপাশি কিন্তু আমাদের ইটাহারের বিধায়ক মাননীয় শ্রীযুক্ত অমল আচার্য মহাশয় তার ব্যক্তিগত মূল্যবান মতামত কিন্তু আমাদের জানালেন, এবং বিধিনিষেধ মানা সত্ত্বেও কীভাবে আমরা এই পুজোতে আনন্দ করে উঠতে পারি, এই 4টা দিন আবার সেই একটা মজার পুজোর সময় আমেজ কীভাবে আমরা কাটাবো সেই ধরনের কথা কিন্তু আমরা শুনলাম। এবং পাশাপাশি শুনলাম আমাদের ইটাহারের সবথেকে বড় দুর্গোৎসব কমিটি উল্কা পুজো উৎসব কমিটির সভাপতি মাননীয় হায়দুল হক মহাশয়ের কাছ থেকে মূল্যবান মতামত শুনলাম এবং জেনে নিলাম যে এবারের পুজোতে কি হচ্ছে এবং কি হচ্ছে না। সত্যি কথায় আমাদের এই বছরটা সব দিক দিয়েই খারাপ যাচ্ছে, যেখানে ছোট ছোট ব্যবসাগুলো পুরোপুরি মার খেয়ে গেছে, কেননা ছোট ছোট ব্যবসাগুলো প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে ছিল, এখন অনেকটাই খুলছে, কিন্তু বর্তমানে আমরা এখনও ভাইরাসে কিন্তু জর্জরিত। আমাদের ভ্যাকসিন আবিষ্কার হয়নি, আমরা পুরোপুরিভাবে আগে যেরকমভাবে সব জায়গায় যেতে পারতাম, ঘুরতে পারতাম, মানুষের সঙ্গে যোগাযোগ ছিল, কমিউনিকেশন ছিল, সেগুলো কিন্তু করতে পারি না। এখন আমাদের স্কুল প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু বন্ধই রয়েছে। আমরা অনলাইনের মাধ্যমে সব কিছুকে চেষ্টা করছি সঠিকভাবে কাজ করার, শিক্ষা প্রদানের জায়গায় যে কোনো ধরনের আমরা অনলাইনকেই মাধ্যম হিসেবে বেছে নিচ্ছি, কেননা এই কোভিড-19 পরিবেশ আমাদেরকে এখনও ছাড়েনি। জানি না কবে এই দুরবস্থা থেকে আমরা মুক্তি পাব, এবং সত্যি যেদিন মুক্তি পাব সকলে এত আনন্দ করব যে বলার নেই, এত আনন্দ, সবাই মেতে উঠব। স্যানিটাইজার আর মাস্ক যেভাবে আমাদের জীবনে চলে এসেছে সেগুলোকে আমরা ফেলে দিয়ে আবার আগের মতো হয়ে যেতে পারবো। তবে আজকে আমাদের লাইভ আর আমরা বেশি দীর্ঘায়িত করব না, আমরা আবারও চলে আসব কিছুদিনের মধ্যে। আজকে চতুর্থী রয়েছে এবং পঞ্চমী, ষষ্ঠী, এবং অবশ্যই আমাদের ইটাহার্স এন্ড ইনফরমেশনের পেজ থেকে পুজো প্রদর্শনী নিয়ে আমরা চলে আসব। আমি সূচনা এবং রূপাঞ্জন আর সাথে পুরো টিম নিয়ে আমরা চলে আসব এবং আপনাদের সামনে তুলে ধরব প্রত্যেকটা পুজো, এবং পুজোর সব কিছু আপনাদের সামনে তুলে ধরব আমাদের এই ইটাহার্স এন্ড ইনফরমেশনের পেজ থেকে। এবং পুজো পরিক্রমা যাকে বলে সেটা কিন্তু আমরা করাবো আপনাদের বাড়িতে বসে, আপনারা অবশ্যই উপভোগ করতে পারবেন এবারের দুর্গাপুজো এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আমরা জানি সেই কারণের জন্যই আজকে আমাদের লাইভের বিষয় ছিল বিশে বাঙালির উৎসব, এবং আমরা কথা বললাম আপনাদের সাথে, এবং অনেকটা সময় কাটানোর পরে আমাদের মনে হচ্ছে যে আমাদের বিদায় নিতে হবে। এবং তার পাশাপাশি আপনাদেরকে পুজোর জন্য আগাম অনেক অনেক শুভেচ্ছা। আপনারা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং যে সমস্ত বিধি নিষেধ মেনে আপনারা পুজোতে ঘুরবেন, ফিরবেন এবং আনন্দ করবেন সেটা কিন্তু অবশ্যই মেনটেন করবেন। আমরা চাইছি না যে হু হু করে বেড়ে যাক করোনা এবং কোভিড-19 আমরা প্রত্যেকে প্রায় আক্রান্ত হয়ে যায়। এই পুজোই আমাদের জীবনের শেষ হয়ে যাক একদমই চাই না আমরা, এবং সে কারণের জন্য যে সমস্ত বিধি নিষেধ রয়েছে, সতর্কতা রয়েছে, সেগুলো মেনটেন করে আমরা পুজো দেখব, পুজো উপভোগ করব। আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি আগাম, এবং সবাই খুব খুব ভালো থাকবেন, আনন্দ করবেন, মজা করবেন, আর আমরা সবসময় রয়েছি আপনাদের পাশে এইভাবেই। আজকে তাহলে আমরা বিদায় নিচ্ছি, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আকাশে যদি আসে ঝড়, চলে আসবি আমার শহর, তোকে নিয়ে বাঁধবো ঘর, স্বপ্ন রচি জীবন ভর। চলে আয় আমার শহর, যেখানে তুই আমি বাঁধবো ঘর।